স্ত্রী কেন কখনো প্রিয় নারী হয় না? প্রশ্নটা খুবই সাধারণ, অথচ এর উত্তরটা অনেক কষ্টের। আপনার জীবনের সবচেয়ে প্রিয় নারী কে? এই প্রশ্নের জবাবে অধিকাংশ পুরুষই বলবে মা, মেয়ে, বোন কিংবা নানি, অথচ একবারও কেউ বলবে না আমার স্ত্রী। স্ত্রী কেন প্রিয় নারী হতে পারে না? তার কি ভালোবাসার কম, নাকি ত্যাগের কোনো ঘাটতি আছে, নাকি সে এমন কোনো অপরাধ করেছে যার কারণে তাকে প্রিয় বলাটা অপরাধের মতো মনে হয়? বাঙালি পুরুষদের একটা মানসিক বাধা আছে, স্ত্রীকে ভালোবাসি বললে বুঝি মান সম্মান চলে যাবে, বন্ধুরা তাকে বউ পাগল বলবে, বা হয়তো তার স্ত্রীর কাছে নিজেকে ছোট মনে হবে, যেন স্ত্রীকে সম্মান দিলে নিজের হ্যাডাম কমে যাবে। কিন্তু বাস্তবতা হলো এই না বলা ভালোবাসার নারীটাই একসময় নিজের ঘর ছেড়ে এসেছে একজন প্রায় অপরিচিত ছেলেকে জীবনসঙ্গী মানে অভিজাত বাবার বাড়ি থেকে স্বল্প আয়ের ছেলেটার ছোট ভাড়া বাড়িতে এসে জীবন গড়ে তোলে। একসময় এই নারীটাই ঘরের সব দায়িত্ব কাঁধে নেয়, অর্থনৈতিক টানাপোড়েনের দিনেও স্বপ্ন দেখে সংসারটা রাঙানোর, অসহ্য ঝাল তরকারি খেয়েও মুখে হাসি রেখে শ্বশুর বাড়িকে নিজের করে তোলে। অভিযোগ করে না, কাঁদে না, শুধু সহ্য করে, কারণ সে জানে এটা তার নতুন সংসার। হয়তো সেই নারী একদিন রাতভর জেগে থেকেছে তোমার জ্বরের কারণে, তোমার পাশে তোমার মায়ের মতো সেবা করেছে, হাসপাতালের করিডোরে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেছে, বাচ্চার প্রসব যন্ত্রণা ভুলে গিয়েছে শুধুমাত্র তোমার একটা ধন্যবাদ পাওয়ার আশায়। স্ত্রীরাও মানুষ, তাদেরও ভুল হয়, তারা রেগে যায়, ক্লান্ত হয়, কষ্ট পায়, তারা মায়ের মতো নিঃস্বার্থ না, কিন্তু তারা প্রতিদিন চেষ্টা করে নিঃস্বার্থ হওয়ার। তবুও তাদের প্রিয় নারী বলা হয় না, কারণ এই সমাজ শিখিয়েছে স্ত্রীকে প্রশংসা করলে তুমি দুর্বল, তুমি পরাধীন, তুমি ছোট। এই সমাজ এখনো বোঝেনি ভালোবাসা দেখানো দুর্বলতা নয়, বরং সাহস। আজও একটা ছেলে তার স্ত্রীর নাম ধরে কাঁদে না, বন্ধুদের সামনে বলে না ও না থাকলে আমি কিছুই হতাম না। আসলে প্রিয় হওয়ার জন্য মা হওয়া লাগে না, মেয়ের মতো নিষ্পাপ হওয়া লাগে না, বোনের মতো নির্ভরশীল হওয়া লাগে না। প্রিয় হতে হলে শুধু চাই সম্মান আর স্বীকৃতি। তুমি যদি সত্যিই মানুষ হতে চাও, তোমার জীবন সঙ্গীকে প্রিয় বলার সাহস দেখাও। তোমার স্ত্রীর ত্যাগ, ভালোবাসা, সহানুভূতি সবই প্রিয় হওয়ার জন্য যথেষ্ট। তবে হ্যাঁ, প্রিয় স্ত্রী খোঁজার আগে তাকে প্রিয় ভাবার মানসিকতা গড়ে তোলো, কারণ যে নারী তার সব ফেলে তোমার কাছে এসেছে সে কেবল স্ত্রী নয়, সে তোমার জীবনের শ্রেষ্ঠ সহযাত্রী। এই কথাগুলো আমার খুব ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।